আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমি গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য সেল সেন্টারে। তো সেখানে স্ক্রিনে ছেলেটি এসে এক অদ্ভুত আবদার নিয়ে হাজির। সেটা কি, তাকে 100 টাকা দিতাম। তো আমি বিষয়টাকে আমলে না নিয়ে আমার কাজ করছিলাম। ভাবলাম এমন তো হর হামেশাই ঘটে আমাদের ফুটপাতগুলোতে। তো এর কিছুক্ষণ পর খেয়াল করলাম বাচ্চাটি অনেকক্ষণ ঘুরোঘুরি করে নিরাশ হয়ে বসে আছে টেবিলের উপর মাথা ঠুকে। তো কৌতূহলবশত জানতে চাইলাম আসলে সমস্যাটা কি। যেটা বুঝতে পারলাম, সে মূলত এখান থেকে পানি কিনে নিয়ে রাস্তার ওই সিগন্যালে পড়া মানুষের কাছে বিক্রি করে। তো এক ভদ্রলোক পানি কিনে তারে 100 টাকার এই নোটটা দেয়। তো সে যখন এই নোটটা নিয়ে আবার পানি কেনার উদ্দেশ্যে দোকানে আসে, ম্যানেজার নোটটা দেখে বলে যে এটা চলবে না, যার কারণে সে আবার পানি কিনতে পারছে না। তো আমি বিষয়টা বুঝতে পারলাম আর বললাম, তাকে আশ্বস্ত করলাম আর কি, ঠিক আছে তুমি পানি কিনো, আমি দেখছি ব্যাপারটা। আর কি লইবা? এই নোটটা দাও তো। নাম কি তোমার? রাহাত। নোটটা দাও, আমি দিতেছি এটা চেঞ্জ করে। ধরো এটা একটা নোট না, এখান থেকে একটা 100 টাকার নোট বাই করো। দাও, আমার এক হাতে তো মোবাইল, তুমি বাই করো। আমি আসি না, এনে বাই করো। বাই করে এনতে একটা নাও। তোমার আব্বু নেই না? আম্মু বিদেশ। এখন এই পানি নিয়ে কি করবা? বিক্রি করবা? তো দর্শক, এখানে অনেকে মনে করবেন যে আমি ভিডিও করে দান করতেছি। আসলে আমি কিন্তু তাকে দান করি নাই। আমি জাস্ট তার টাকাটা এক্সচেঞ্জ করে তাকে দিছি, যাতে এই সময়ের জন্য হলো তার একটু হেল্প হয়। সে ছোট মানুষ, এই নোটটা হয়তোবা সে চালাতে পারবে না, আর তার পুঁজিয়ে ছিল এই 100 টাকার নোটটা। তো দর্শক, পরিশেষে একটা কথাই বলতে চাই, জীবনে যদি কারো উপকার না করতে পারেন তাহলে অন্ততপক্ষে ক্ষতি করে না, এই অধিকার আসলে কারোই নাই। আর মানুষের বিবেক থাকা উচিত। 100 টাকার একটা নোট ধরাই দিচ্ছেন, সেটাও অচল, আরও সে বাচ্চা মানুষ। তো দর্শক, আজকের এই অভিজ্ঞতা আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই সাথে পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের অনেক অনেক বেশি সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।